তোমার কাছে অনেকগুলো হয়েছে, বুঝেছো? কি হয়েছে? সজনের ডাঁটা। এটা কি রান্না করবা? সজনের ডাঁটার পোস্ত, শুক্তো, সজনের ডাঁটার ভর্তা, বুঝেছো? আর মাছের ঝোলেও খেতে পারবা, ডাল দিয়ে খেতে পারবা। রেসিপি সব বলে দিলাম, তুমি রেখে রেখে খাবা, না সবাইকে দান করবা বলো। যাই হোক, সজনের ডাঁটাগুলো কিন্তু মোটা মোটা আছে। দেখো এদিকে, দেখো দেখো, বন্ধুদের সবাইকে দেখাও সজনের ডাঁটা। আর যে গাছ থেকে পাড়া হলো সজনের ডাঁটাগুলো দেখাও। বুঝতে পেরেছ? হ্যাঁ, এই যে এর যদি একটা বাড়ি পড়ে, সে বাবা মা বলতে বলতে দৌড়। যাই হোক, আমি প্রচণ্ড ঘেমে গেছি, আমাকে দেখে পুরো একদম বেদেনি মনে হচ্ছে। যাই হোক, বেদেনি হোক আর যাই হোক, আমি আজকে ভীষণ খুশি। এটার জন্য কোনো ওজন করা যাচ্ছে না, কুইন্টাল হবে মনে হয়, বুঝেছো? ঠিক আছে, রাখো। দেখেছ? সজনের ডাঁটা তো পাড়া হয়ে গেল, এবার রান্নাঘরে চলে এসে ডাঁটাগুলো কেটে নেওয়ার পালা। হ্যাঁ, কাকিমা ডাঁটাগুলো কেটে দিচ্ছিল, কেটে কেটে জলে রেখেছে। দেখো কি তরতাজা ডাঁটা। আজকে আমি এই ডাঁটার একটা রেসিপি বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি বড় মার কৃপায়। বড় মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। হ্যাঁ, কড়াইটা গরম হলে পরে তেল দেওয়ার পরে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে এবার সজনে ডাঁটা দিয়ে দিলাম আমি। সেটাও একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মিক্সিতে একটু মশলা করে নিই। মশলাতে আছে একটু জিরে, একটু রাঁধুনি, একটু কালো সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, একটু মগজ দিয়েছিলাম। ভালো করে পেস্ট করে নিয়ে ওই ভাজা সবজির মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না একটুখানি মশলার গন্ধটা ঠিক করে বেরোচ্ছে। যাই হোক, গন্ধটা তো আর তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, দেখতে কেমন হয়েছে সেটা বলো। তরকারিটা এইভাবে একদিন ড্রামস্টিকই বলো আর সজনে ডাঁটাই বলো, একবার রান্না করে খেয়ে দেখো না, খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর। এখন কিন্তু সজনে ডাঁটা খাওয়া ভীষণ উপকারী বন্ধুরা। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না হচ্ছে। নিরামিষ রান্নার মধ্যে রয়েছে সজনের ডাঁটা আর কচু শাক ওদিকে কাটা ছিল, কেটে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াই পরিষ্কার করে কড়াইয়ে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তার উপরেই দিয়ে দিলাম সেদ্ধ করা কচুর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু কচুতে একটু লবণ দিয়ে সেদ্ধ করা হচ্ছিল, তাই সেই পরিমাণটা বুঝেই কিন্তু লবণ দিও বন্ধুরা। আর ছিল একটু হলুদ, একটু চিনি আর সেদ্ধ করা ছোলা, যেটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আমি একটু কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এইবার ভালো করে এইগুলো মিশিয়ে নিয়ে আস্তে আস্তে জলটাকে শুকনো করে ফেলতে হবে। হ্যাঁ, কচুর শাকে যতটাই জল শোকাবে কচুর শাক ততটাই টেস্টি হবে। আর একটা কথা বলি, সিক্রেট রেসিপি, কচুর শাকে কিন্তু খুব সামান্য হলুদ দেবে। যদি নাও দাও তাও কোনো অসুবিধা নেই, কিন্তু হলুদের পরিমাণটা বেশি হলে কচুর শাকের টেস্টটা চলে যায়, এটা মা ঠাকুমারা বলতো। যাই হোক, কচুর শাক কিন্তু হয়ে এসেছে। এবার আমার দুপুরে খাওয়ার পালা। তো বন্ধুরা, আজকে নিরামিষ রান্না দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি এদিকে খেতে থাকি। আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগে আমার রান্নাবান্না আর নিরামিষ খেতে কে কে ভালোবাসো একটু জানিও। আমি কিন্তু পুরো চৈত্র মাসটাই নিরামিষ খাচ্ছি, যদিও বাড়িতে মাছ টাছ রান্না হচ্ছে, তবুও আমি আমার জন্য নিরামিষ খাচ্ছি। আজকে আমার নিরামিষ লাঞ্চ থালাতে সজনে ডাঁটার তরকারি, কচু শাক আর চাটনি। টাটা, ভালো থেকো সবাই।